দেখুন, দ্বিতীয় দিনের সেকেন্ড ফেজে প্রচার করছি। এটা হচ্ছে রঘুবাটি অঞ্চল, মদিনা বাজার। ঠিক আছে, তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের কিরকম স্বতঃস্ফূর্ত সাড়া আছে। শুধু কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো ঝান্ডার তোলায় আসেনি তারাও আজকে বেরিয়ে আসছে আমাদের সাথে, আমাদেরকে আশীর্বাদ করছে, আমাদেরকে উৎসাহিত করছে যে গোঘাটে আমরা এর থেকেই বুঝে নিচ্ছি যে গোঘাট বিপুল মার্জিনে আমরা জিতবো। শুধু নয়, গোটা বাংলাতেই যে পরিবর্তন আসছে তার একটা সিমটম এটাই। দাদা, শাসক দল তো বলছে তারা হেভিওয়েট প্রার্থী দিয়েছে। দাদা, হেভিওয়েট আমি সকাল থেকে অনেককেই বললাম, কিসের হেভিওয়েট? ওনার বাড়ি উলবেড়িয়াতে। আর আমাদের শাসক দলের বক্তব্য বহিরাগতটা ওনাদের এখন কোথায় কোথায় বেরিয়ে যায়। আর আমাদের গোঘাটে যে সমস্ত তৃণমূল কার্যকর্তা, তাদেরকে দেখে আমার আজকে কষ্ট হচ্ছে যে গোঘাটে একটাও তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা ছিল না যে গোঘাটের বুকে প্রার্থী হতে পারতো না, ভূমিপুত্র প্রার্থী ছিল না। তাহলে গোঘাটের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদেরকে অসম্মান করছে তার দলেরই ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। এবার গোঘাটের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদের আজকের ডেটে ভাবা উচিত যে এর আগে যে ভদ্রলোক এখানে প্রার্থী ছিলেন বা বিধায়ক ছিলেন, ওনার বাড়ি ছিল সপ্তগ্রামে, হুগলির। আবার এইবারে যাকে পাঠিয়েছেন ওনার বাড়ি উলবেড়িয়ায়, কলকাতা উলবেড়িয়াতে। ওনাকে হাওড়ার মানুষ রিজেক্ট করেছেন। উনি এসএসকেএমের মতন হসপিটালে, পশ্চিমবাংলার সবচেয়ে বড় নামী সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে উনি রোগী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান। সেই সঙ্গে সঙ্গে যেই হসপিটালে গোঘাটের যদি কোনো সাধারণ মানুষের অসুস্থতার কারণ থাকে, তাকে যদি আরামবাগ থেকে রেফার করা হয়, সেই পিজি হসপিটালে সন্ধ্যা থেকে লাইন দিয়ে সকালবেলা একটা টিকিট কেটে ডাক্তারবাবু তারপর দেখার পর বলে যে এখানে বেড নেই, এখানে অ্যাডমিশন হবে না। কোথায় যাবে তারা গোটা কলকাতার এই হসপিটাল ওই হসপিটাল ঘুরতে থাকে। আর তারপরে ওনার বাড়ির পোষ্য কুকুর তার ডায়ালাইসিস হচ্ছে কোথায় না, এসএসকেএমের মতন একটা সুপার স্পেশালিটি হসপিটালে। ভাবতে পারছেন? হ্যাঁ, ওনাকে যদি জিতানো হয়, ওনাকে যদি ভোট দেন, উনি যদি এখানে বিধায়ক হন, এটা অলিক কল্পনা যদিও, তাহলে আর যাই হোক না হোক, গোঘাটের যে দুটো ব্লক মেডিকেল কলেজ এই হসপিটাল আছে, একটা কামারপুকুরে গ্রামীণ হসপিটাল আর একটা আমাদের গোঘাটে আছে, এই হসপিটালগুলো বা যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, এখানে নতুন করে বেড চালু হয়ে যাবে। আমাদের রাস্তাঘাটে যেসব কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে বা যাদের পোষ্য কুকুর আছে, তাদের জন্য ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। মানুষের কোনো পরিষেবা পাবে না। আরেকটা তথ্য দিই, আমাদের এই কামারপুকুর সংলগ্ন জয়রামপাটি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাত্র কামারপুকুর থেকে 4 কিলোমিটার দূরে জয়রামপাটিতে জগৎজননী মা সারদা দেবীর জন্মস্থান। আমরা গর্ববোধ করি কামারপুকুরের বাসিন্দা, গোঘাটের বাসিন্দা হিসেবে, যে আমাদের এই মাটিতেই রামকৃষ্ণদেব, এই মাটিতেই সারদা মণির জন্ম হয়েছে। আর গত 22 সালে ওই নির্মল বাবু দেখেছেন প্রকাশ্যে সবাই কি বলছেন, ওনার মুখ্যমন্ত্রী দলনেত্রীকে বলছেন মা সারদার সঙ্গে তুলনা করছেন। মা সারদার রূপ নিয়ে উনি নাকি তার অবতার হিসেবে জন্ম নিয়েছেন। তাহলে বুঝতে পারছেন, তাহলে মা সারদারও অসম্মান করছেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যাকে জগতে সবাই পুজো করে, আমরা সকলেই সব সময় তার চরণেই শরণাপন্ন হই। আজ কোথায় কোথায় প্রচার করলে? আজকে প্রথমে বালি অঞ্চলে, ঠিক আছে, বালি অঞ্চলে গেছি। আর কি বলবেন, বাংলা চাষিদের অবস্থা দেখেছেন? আমি বালি অঞ্চল যখন যাচ্ছি, যেতে যেতে দেখছি চাষিদের কি অবস্থা। তারা ডাকছে হাত লেড়ে, আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে মাঠে গেলাম। মাঠে যেয়ে কৃষকদের সাথে কথা বললাম। আজকে 100 টাকা আলুর দাম, কেউ নিতে আসেনি। তার হাহাকার করছে, বলছে দাদা কি সমস্যা সমাধান। দাদা ওইসব ঘোষণাই হয়, কিন্তু কার্যকরী কিছু হয়নি, এটাই তো সমস্যা। উনি ঘোষণা করতে পারেন, উনি শিলান্যাসের মাস্টার, ঠিক আছে, উনি প্রচুর শিলান্যাস করেন। হ্যাঁ, ঘোষণা করেছে অনেক কিছুই, তো কাজ কিছু হয়নি। চাষিদের কি ক্ষতি হয়েছে চাষিরা বুঝতে পারছে। আজকে কৃষকের ফসল মাঠে পড়ে আছে, সংরক্ষণে কোনো জায়গা নেই। প্যাকেট, যে প্যাকেট 10 টাকা দাম, আজকে 35 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে, প্যাকেট মিলছে না। ঠিক আছে, যে ট্র্যাক্টরে ভাড়া 1000 টাকা ছিল, তার 5000 টাকা ভাড়া যাচ্ছে করে ফেলতে গেলে। আর আলুটা কোথায় কি দাম আছে, কিচ্ছু নেই। 40,000 খরচা করে আজকে 10,000 পাচ্ছে। এই কি জন্য? মমতা ব্যানার্জি ভুল নীতির জন্য। সরকারি নির্ধারিত রেটে আলু কেনার এত বেশি চাষ করা কি করবেন? উনি তো শিল্প আনেননি,
ওনেও তো বিকল্প কোনো কর্মসংস্থানে চাষিদের চাষ করা ভুল হয়েছে ও চাষিরা চাষ করবে না, কি খাবে কি? বলছে কৃষি কর্মাধ্যক্ষ। কৃষি কর্ম, তাহলে বুঝতে পারছেন ওনাদের কি যোগ্যতা দক্ষতা, এটাও প্রশ্নের ব্যাপার আছে। আজকে কৃষক সমাজকে ভাবতে হবে যে মমতা ব্যানার্জির সরকার কৃষক বিরোধী সরকার, একে তাড়ান। করজোড়ে আবেদন করছি গোঘাটবাসীকে, এই সরকারে পরিবর্তন আনুন, তাহলেই দেখবেন প্রকৃত মুক্তির পথ দেখবেন গোঘাটবাসী, এবং প্রকৃত উন্নয়ন কাকে বলে, বাংলার যে পুরনো গৌরব কিভাবে ফিরিয়ে আনে সেটা বিজেপি একমাত্র পারবে। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার হয়ে অর্থ ব্যবস্থা তো পুরো ভেঙেই পড়েছে, কোনো চাকরি নেই। আজকে যুব সমাজে দেখুন 1,000 টাকা, কিন্তু সেটা কি সলিউশন? এমএ পাস করে ছেলেটা কি ভাতা নিয়ে বসে থাকবে? তার কর্মসংস্থান কোথায়? আজকে থানাগুলোয় কনস্টেবল নাই, কোনো নিয়োগ নাই, সিভিক দিয়ে থানা কন্ট্রোল হচ্ছে, দেখতে পাচ্ছেন না? তাহলে এই রকম পরিস্থিতি আছে, অর্থনীতি ব্যবস্থা টোটাল ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তো কথা বলার নেই, 26,000 লোকের আজকে কর্মসংস্থান হারিয়ে গেছে। বিয়ের জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিনিয়ত যাতে হচ্ছে, আর একটার পর একটা উকিলকে লাগিয়েছে পয়সা দিয়ে, বিপুল অঙ্কের টাকা খরচা করে, যাতে করে সেগুলো ধামা চাপা দিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি দিয়ে দেবেন 1 ঘন্টা কি বলবো, 50 মিনিট আগে উনি ঘোষণা করেছেন। এখান থেকে যুব সমাজ, মানে যারা আমাদের শিক্ষক বা কর্মচারী সরকারি সমাজ আছে, তারা বুঝে গেছেন যে এটাও ভাওতা, এটাও ভোট রাজনীতি, ভোট কেনার একটা কৌশল। তো আর ভোট কিনতে পারবেন নি, ঠিক আছে? আমরা ক্ষমতা এলে 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন চালু করব। সেই সঙ্গে সঙ্গে বলি, যে সমস্ত শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। আর ছাত্রছাত্রীদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং উন্নত শিল্প, যার মধ্য দিয়ে কর্মসংস্থান। আজকে টেকনিক্যাল ডিপার্টমেন্টে নষ্ট হয়ে গেছে, আইটিআই পড়েছে ছেলেরা ঘুরছে, চাষ করছে, পলিটেকনিক পড়েছে ছেলেরা চাষ করছে, বিটেক এমটেক পড়া ছেলেরা আমার গ্রামেতে, আমার পাশের বাড়িতে 3-3টে ছেলে, তারা হিউজ টাকা বাবার খরচা করে কষ্ট করে জমি বিক্রি করে পড়ে এসছে, আজকে বেকার হয়ে বসে আছে। ব্যাঙ্গালোরে চাকরি করতে যাচ্ছে, নাহলে গুজরাটে যেতে হচ্ছে। কেন যেতে হবে? বাংলা তো শিল্পে 1 নম্বর ছিল এক সময়, কখনো মহারাষ্ট্র 1 নম্বর, কখনো বাংলা 1 নম্বর। আজকে কোথায় বাংলার অবস্থান, শিক্ষার অবস্থার কোথায়? খুঁজে পাওয়া যায় না মানচিত্রে। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, প্রতিবেশী রাজ্যে উড়িষ্যা যাবেন, আপনি আমার সাথে যাবেন, 2 বছর আগে মোহন মাঝির সরকার এসেছে, রাস্তাঘাট মারাত্মক উন্নতি। ভাবতে পারবেন নি উড়িষ্যার মতন একটা পেছিয়ে পড়া রাজ্য, তাদের কিভাবে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। আর বাংলা মানে ভাবা যাবে না। কলকাতা শহরে যাবেন কিরকম জঞ্জাল। আমি কিছুদিন আগে সল্টলেকে গেলাম, সল্টলেক বলতো যে খুব কলকাতা স্বপ্নের জায়গা সল্টলেক, আর সেই সল্টলেকের যে নোংরা, লন্ডন বানাবেন বলেছেন। হ্যাঁ কলকাতাকে লন্ডন বানিয়ে দিয়েছেন, দীঘাকে পুরী বানিয়ে দিয়েছেন, আর কি উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড। চলুন আমরা সকলে মিলে এই সুইজারল্যান্ড আর পুরী আর লন্ডন ঘুরে দেখে আসি। ভারত মা খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। একটা সুযোগ দেন আমাদেরকে, যদি পরিবর্তনে কিছু ভালো সুফল পান আপনারা রাখবেন, করে দেবেন, সব আপনাদের আপনাদের দুয়ারে এসেছি। আমার আশীর্বাদ করবেন, বাড়ির মায়েদেরকে বলবেন যে বিজেপিকে ভোটটা দেওয়ার জন্য। একটা সুযোগ আমাদেরকে সুযোগ দেন, আনুন দেখুন, না আসি করতে পারি আমাকে আপনারা ভোট করে তবে আসুন। আমার সরকার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। নমস্কার বাবু, নমস্কার, আমার প্রণাম। আমি গোঘাটের বিজেপি মনোনীত প্রার্থী প্রশান্ত দিগার, গোঘাটলি ছেলে, বদনগঞ্জে বাড়ি। ঠিক আছে, একটা সুযোগ দেন আমাদেরকে। আমার বহু কিন্তু দিয়েছেন সুযোগ। ঠিক আছে, নমস্কার। বিজেপি গোঘাটে
দাদা দেখো দাদা, দেখতে পাচ্ছ তো ছোকরার লোকটাকে? হ্যাঁ। একটা সুযোগ দিন, দেখুন আমরা আপনার ভবিষ্যতে মানে পরিবারের ভবিষ্যতের জন্য বিশেষ করে আপনার ছেলে এই ছেলেটা স্কুলে পড়ছে, ভবিষ্যৎ কিছু নেই আপনি সবই জানেন। বাড়ির কাকু কাকিমা আপনার বৌদি সবাইকে বলবেন এবারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।